নেক্সট কোয়েশ্চেন বলছে এ রাইট ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 3 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার আদার দেন হাইপোটেনিউস। ঠিক আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো সাইড বলে দিয়েছে, যেটা 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, প্রোভাইডে এই দুটো সাইডের মধ্যে যে কোনো একটাও হাইপোটেনিয়াস নয়। তার মানে একটা বেস হতে পারে, একটা হাইট হতে পারে। ইজ মেড টু রিভলভ অ্যাবাউট ইটস হাইপোটেনিউস। ফাইন্ড দ্য ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ দি ডাবল কোন সো ফর্মড। সবচেয়ে প্রথমে আমাদেরকে আগে কি এই যে রাইট ট্রায়াঙ্গেলটা আছে ওটাকে ড্র করতে হবে, এমনভাবে ড্র করতে হয় যেটা আমাদেরকে কন্ডিশনটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেলটা ড্র করার পর ওর যে হাইপোটেনিউসটা আছে, যদি আমার ধরো এটা হাইপোটেনিউস, এই হাইপোটেনিউসটাকে ফিক্সড রেখে ট্রায়াঙ্গেলটাকে ঘুরানো হবে। ঠিক আছে, তো ধরো আমি এখানে স্ট্রেট লাইনটাকে হাইপোটেনিউস ধরলাম এরকম। ঠিক আছে, এরকম একটা ফিগার ড্র করলাম, এটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, যার মধ্যে আমরা এখানে এটাকে পয়েন্ট এ নাম দিয়ে দাও, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট ও নাম দিয়ে দাও, নিতেই পারি। এই হাইপোটেনিউসটাকে ফিক্সড রেখে, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটাকে যদি ফিক্সড রেখে ঘোরাই তাহলে কেমন হবে? জাস্ট এইদিকে একবার আসবে, আবার ওইদিকে যাবে, তার মানে এরকম একটা ফিগার তৈরি হবে। রাইট, যখন ঘুরবে তখন কী আছে, একটা কোণ ফর্মেশন হচ্ছে, তাহলে এইটা একটা কোণ আর নিচের একটা কোণ। ঠিক আছে, উপরে একটা কোণ আছে, নিচে এই পয়েন্টটাকে নাম দিয়ে দাও, ধরো সে পয়েন্ট ও ড্যাশ, আর মাঝখানে এদের যে সেন্টারটা হবে, দুটো কোণেরই তো একটা সেন্টার হবে, সেটা পয়েন্ট পি নাম দিয়ে দাও। ঠিক আছে, তো এইখান থেকে সবচেয়ে প্রথমে আমাদের কী বার করতে হবে, সে এ বি। সবচেয়ে প্রথমে আমরা লিখে নাও যে লেট এ ও বি, ট্রায়াঙ্গেল এ ও বি, বি এ রাইট angled triangle whose hypotenuse is fixed. ঠিক আছে, হাইপোটেনিউসটা ফিক্স করা হচ্ছে, ওর আবার দিকে এটাকে রোটেট করা হচ্ছে। therefore আমরা বলতে পারি ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এ ও বি, ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পিথাগোরাস থিওরেমটা কী আছে, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। তাহলে বলতে পারি এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস আমাদের ও বি স্কোয়ার, তাই তো? এটাই হওয়া উচিত আমাদের। এইখানে এবার এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ও এটা কত দিচ্ছে 3, তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হবে 5 স্কোয়ার, ইমপ্লাইজ এ বি কত বেরোচ্ছে 5 সেন্টিমিটার। নাও এ বিটা যদি 5, তাহলে এপিটা কত, আমাকে এপিটাকে বার করতে হবে। এবার দেখো এই যে এটাকে ফিক্সড রেখে যে ঘুরছে এরা, ঠিক আছে, তো এটাও একটা কোণ বেরাচ্ছে, এটাও একটা কোণ বেরাচ্ছে। ঠিক আছে, যেখানে এ ও ও ড্যাশ আর বি ও ও ড্যাশ হচ্ছে দুটো কোণ, নতুন দুটো কোণ ফর্মে এখানে লিখে দেবে। আর আরেকটা স্টেটমেন্ট লিখবে যে লেট এ ও বি বি আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ হাইপোটেনিউস ইজ ফিক্সড, এটা লিখেছো। আর লিখবে অ্যান্ড এ ও ও ড্যাশ অ্যান্ড বি ও ও ড্যাশ আর দ্য টু কোনস ফর্মড on rotating the triangle AOB about its hypotenuse AB। ঠিক আছে, এই স্টেটমেন্টটা লেখার পর এবার তোমরা তাহলে যেহেতু এইটা একটা কোণ এ ও ও ড্যাশ আর বি ও ও ড্যাশ, আর তাহলে এদের একটা কমন বেস তৈরি হচ্ছে, এটা হচ্ছে কমন বেসটা। ঠিক আছে, এই বেসের মধ্যে একটা সেন্টার আছে যেটা হচ্ছে পয়েন্ট পিটা আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি। এবার এখান থেকে আমরা তাহলে বলতে পারি এই যে ট্রায়াঙ্গেল, এই পয়েন্ট পি থেকে যদি আমরা এটা এরকম করে নিই, ঠিক আছে, তাহলে ওপিটা আমরা কি, ওপিটা হচ্ছে রেডিয়াস অফ দিস বেস। ঠিক আছে, তো অ্যাজ ওয়েল অ্যাজ হাইট, এইটা এই একটা এই যে ট্রায়াঙ্গেলটা এটা কি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এপিওটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাজ ওয়েল অ্যাজ বিপিওটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নাও
এখান থেকে আমরা এই যে ওপি আছে, ঠিক আছে, ওপির আমরা লেন্থটা বার করব, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, এটা যেহেতু একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা যেহেতু আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, এই লাইনটা রেডিয়াসটা পারপেন্ডিকুলার, তো আমরা বলতে পারি এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বিটাকে দুভাবে লেখা যেতে পারে। একটা ফর্মুলা জানি কি, হাফ বেস ইন্টু হাইট, যেহেতু এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হাইপোটেনিউজ, তাহলে এটা বেস এটা হাইট, বা এটা বেস এটা হাইট, তাহলে এটা হবে কি হাফ AO ইন্টু BO ইজ ইকুয়ালস টু, এই ট্রায়াঙ্গেলটারই এরিয়া আবার এইভাবেও লিখতে পারি, ইকুয়ালস টু হাফ, যদি আমরা এবিটাকে বেস ধরি ইকুয়াল টু AB, আর ওপিটাকে হাইট ধরি, এটাও নিতে পারি, কারণ এটা বেস নিচে, এই যেহেতু ওই ওপিটা পারপেন্ডিকুলার AB, তাহলে এটা হাইট অফ দিস ট্রায়াঙ্গেল, এটাও হচ্ছে, তাহলে ইন্টু OP। তাহলে এখান থেকে আমরা ওপির ভ্যালু পেয়ে যাবো, কারণ AO আর B এর ভ্যালু বলে দিয়েছি, এবির ভ্যালুটাও জানা আছে, তাহলে ওপি ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো, তাহলে হাফ হাফ লিখতে হবে না, হাফ হাফটা অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে। AO কত বলে দিচ্ছে 3, BO কত বলে দিচ্ছে 4, হাফ তো হচ্ছে না, তাহলে AB হচ্ছে কত পেয়েছে 5 ইন্টু OP, ইমপ্লাইজ OP কত বেরোচ্ছে আমাদের 12/5, উইচ ইকুয়ালস টু হবে আমাদের ইন্টু 2 যদি করো 24 মানে 2.4, তাহলে 2.4, এটা কত আসছে আমাদের ইউনিট সেন্টিমিটার। তাহলে ওপি আমাদের কত পেয়ে গেলো 2.4 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে আমাদের এখানে বার করতে, আমাদের অ্যাকচুয়ালি মেন বলেছে কি বার করতে, ভলিউম, মানে এই ও ড্যাশ আর ও ড্যাশের যে দুটো ভলিউম হবে, এই দুটো ভলিউমকে যোগ করার পর যেটা টোটাল ভলিউম ওইটা বার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো কোণের যে টোটাল সারফেস এরিয়া সেটা বার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা বার করতে চাই ভলিউম, সবচেয়ে প্রথমে ভলিউম অফ কোণ কী হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এই যে উপরের কোণটা দেখছো ও ড্যাশ, এর ভলিউম কী হবে 1/3 পাই আর এর ভ্যালুটা তো পেয়ে গেছি, কিন্তু এইচেরটা তারা বার করতে, মানে এপির ভ্যালু আমাদেরকে বার করতে হবে, রাইট। এবার এপির ভ্যালু বার করতে গেলে আমরা এখান থেকে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা APO, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে সিন্স triangle APO is a right angled triangle, আমরা বলতে পারি এখান থেকে, তাহলে এটা এর এখানে হাইপোটেনিউস হচ্ছে, কারণ কি হচ্ছে ওপিটা ইজ পারপেন্ডিকুলার অন AB, তো দেরফর আমরা বলতে পারি এখান থেকে যে AP স্কোয়ার প্লাস অফ আমাদের OP স্কোয়ার কত দেওয়া উচিত আমাদের দেবে AO বা OA স্কোয়ার, ঠিক আছে। আমাদের বার করতে হবে কি AP, তাহলে ইমপ্লাইজ AP স্কোয়ার ইকুয়ালস টু OA স্কোয়ার মাইনাস OP স্কোয়ার, উইচ ইকুয়ালস টু OA স্কোয়ার কত আমাদের 3 স্কোয়ার মাইনাস OP আমাদের কত বললাম 2.4, তাহলে 2.4 স্কোয়ার, ঠিক আছে। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে আসবে, দেখো এটা হচ্ছে A প্লাস, তোমরা ডাইরেক্ট ভ্যালুটা বসাতে পারো, ভ্যালুটা বসিয়ে করলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, তো আমরা A প্লাস বি আর A মাইনাস বি ফর্মেটে করবো, ঠিক আছে, কারণ এটা A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আছে। তাহলে এটা কি হয় 3 প্লাস 2.4, আর এটা হবে 3 মাইনাস 2.4, তাহলে 3 প্লাস 2.4 কত হবে 5.4 ইন্টু 3 মাইনাস 2.4 কত হবে 0.6, তাই তো। তাহলে এপি স্কোয়ার কত বেরোচ্ছে 5.4 ইন্টু 0.6, তাহলে এবার এইখান থেকে এর যে রুটের ভ্যালু আমরা আরামসে বার করতে পারবো। কী করে দেখো, এটা আমরা লিখতে পারবো 54 ইন্টু 6/100, কারণ এখান থেকে একটা পয়েন্ট উঠে যাচ্ছে, এখানে পয়েন্ট উঠে গেলে তাহলে এখানে তো 10 আর এখানে 10, তা 10 ইন্টু 10 100, 54কে আমরা লিখতে পারি 9 ইন্টু 6, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 9 ইন্টু 6, আর একটা 6 আছে, তাহলে 6 স্কোয়ার বাই 100, 100 থেকে 10 স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো ইমপ্লাইজ এপি তাহলে কত হওয়া উচিত, এটা যদি রুট হয়ে যায় তাহলে এখান থেকে 9-এর থেকে একটা 3 বেরোবে, 6 স্কোয়ার থেকে একটা 6, আর 10 স্কোয়ার থেকে একটা 10, তাহলে আসবে কত 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 10, মানে 1.8 সেন্টিমিটার।
তাহলে আমাদের এপির ভ্যালু কত পেলাম 1.8 সেন্টিমিটার, এপি 1.8, তাহলে বিপি কত হবে, বিপি হবে কত এবি মাইনাস এপি, রাইট। তাই দেয়ারফর আমরা বিপি ভ্যালু লিখে না, বিপি ইকুয়ালস টু এবি মাইনাস AP, which equals to 5 minus 1.8, which equals to 3.2 সেন্টিমিটার। এবার দেখো আমরা দুটো কোণেরই হাইট পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, তাহলে এখান থেকে এবার আমরা আরামসে ভলিউম বার করতে পারবো। তো চলো এবার আমরা ভলিউমটা বার করি। এত অবধি আশা করি তোমরা লিখে নিয়েছো, তাহলে আমি এটা আমরা মুছে দিচ্ছি। আমরা তাহলে কী কী পেয়েছি ভ্যালুগুলো আমরা আরেকবার লিখে নিই, তো তোমাদের সুবিধা হবে করতে। ফার্স্ট পেয়েছিলাম ওপি, ঠিক আছে, ওপি পেয়েছিলাম 2.4 সেন্টিমিটার। তারপরে এবিটা আমরা পেয়েছিলাম, এখানে লিখে দিচ্ছি 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা পেয়েছিলাম লাস্টের দিকে আমরা পেলাম কি এপি, এপিটা পেলাম আমরা 1.8 সেন্টিমিটার, আর বিপি যেটা কত পেলাম 3.2 সেন্টিমিটার, রাইট। তো এগুলো আমাদের ডেটা ছিল। এবার আমাদেরকে কী বার করতে হবে, ভলিউম অফ দিস এন্টায়ার কোণ, মানে যেটা দুটো কোণ ফর্মেশন হচ্ছে, তাহলে therefore লিখবে ভলিউম অফ ডাবল কোণ, যেটা আমাদের বার করতে হবে যে ফাইন্ড দ্য ভলিউম অফ ডাবল কোণ অ্যান্ড সারফেস এরিয়া অফ ডাবল কোণ। ভলিউম অফ ডাবল কোণ কী হবে, ভলিউম অফ কোনটা, ভলিউম অফ এ ও ড্যাশ, ভলিউম অফ এ ও ড্যাশ প্লাস ভলিউম অফ বি ও ড্যাশ, তাহলে বি ও ড্যাশ। ভলিউম অফ কোণের ফর্মুলাটা কি 1/3 পাই, এটাকে ধরে নাও স্মল আর1 বা ঠিক আছে আর1ই লেখো, আর1 স্কোয়ার ইন্টু H1, ঠিক আছে, প্লাস 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2। এবার নোট করো এই যে এ ও ড্যাশ যে কোণটা আছে আর বি ও ড্যাশ দুটোরই তো বেস সেম, তাহলে ওদের রেডিয়াসগুলো সেম আছে, তার মানে রেডিয়াসটা কি, রেডিয়াসটা ওপি থাকবে, তাহলে আর1 আর আর2 ভ্যালুটা সেম, মানে আর1 আর আর2 ভ্যালু কত হবে 2.4 সেন্টিমিটার, উইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/3 পাই, ঠিক আছে, ইকুয়ালস টু লিখে নেবে আর1 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে H1 প্লাস H2 লিখে দেবে, সিন্স R1 equals to R2 is equals to OP, ঠিক আছে। না এবার জাস্ট ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসালে কত আসবে 1/3, 22/7, R1 মানে ওপির ভ্যালু কত 2.4, 2.4 ইন্টু 2.4, H1 বলতে গেলে এইটা, ঠিক আছে, এপি, আর H2 হচ্ছে বিপি, তাহলে এপি কত 1.8 আর বিপি কত 3.2, মানে মোটামুটি বলতে গেলে এপি প্লাস বিপি কত এবি, আর এবি ভ্যালু কত 5, আর জাস্ট ডাইরেক্টলি 5ও লিখে নিতে পারো, ইন্টু 5 লিখে নাও ডাইরেক্ট, ঠিক আছে। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে বেরাবে 30.144 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে ভলিউম অফ ডাবল কোণ কত বেরালো 30.144 সেন্টিমিটার কিউব। এইবার সারফেস এরিয়া অফ ডাবল কোণ, সারফেস এরিয়া অফ ডাবল কোণ, রাইট। সারফেস এরিয়া অফ ডাবল কোণ হবে সিমিলারলি টু এইটা যেমন করেছি, যেমন সারফেস এরিয়া অফ এ ও ড্যাশ প্লাস সারফেস এরিয়া না কার্ভড সারফেস এরিয়া, কারণ সারফেস এরিয়া বলতে গেলে বেসটাও আমাদের ইনক্লুড করতে হয়, তাহলে এখানে কী হবে কার্ভড সারফেস এরিয়া অফ কার এ ও ড্যাশ প্লাস কার্ভড সারফেস এরিয়া অফ বি ও ড্যাশ, ঠিক আছে। কার্ভড সারফেস এরিয়া অফ কোণ কত হয় পাই আর এল, তাহলে এই ফিগারটার কী হবে পাই আর L1, আর এটা হবে কত পাই আর L2, এখান থেকে আমরা বলতে পারবো পাই আর L1 প্লাস L2, ঠিক আছে। এখানে L1টা কি যে কোনো এইটা বা এইটা, ঠিক আছে, এখানে এই দুটো তো সেম, তাহলে L1 এটা ধরে নিচ্ছি আর L2 এটা ধরে নিচ্ছি, কারণ L1 আমরা ছোটোটাকেই L1 ধরে মানে 1 সাফিক্সে 1 ধরে এসেছি। তো এবার এখানে ভ্যালুগুলো পুট করো, তাহলে কত আসছে 22/7, আর আরটা কি আমাদের ওপি, ওপির ভ্যালুটা কত 2.4, তাহলে 2.4 ইন্টু
L1 প্লাস L2, L1 কত 3 আর L2 হচ্ছে 4, তা 3 প্লাস 4 7, তো উইচ ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে আসবে এটা 52.8 সেন্টিমিটার স্কোয়ার। তার তোমাদের টোটাল সারফেস এরিয়া অফ ডাবল কোন কত বেরোলো 52.8 সেন্টিমিটার স্কোয়ার, আর ভলিউম 30.144 সেন্টিমিটার কিউব। তাহলে এটাই হলো তোমাদের আনসার।